এই যে নির্দিষ্ট করে চাষ করেন, যত শক্তি আগে থাকুক কোনো শক্তি ভুলাইব না, কোনো শক্তি আগে ভুলাইব না, এখন নির্মূল করবই ইনশাআল্লাহ। এটা আমরা সবাই একত্র হইলে এখন নির্মূল এক করে যে কোনো সময় করে নেবো। বেশি একটা যদি এই আমরা ব্যর্থ হই, আমরা নেতার কাছে সর্বপ্রথম থানা পর্যায়ে বুঝছি যে থানা থেকে এরা কিভাবে সারা পায়, আমরা হাতে হাতে ধরার পরও দেখিস এটা ভালো বুদ্ধি, কিন্তু যা ওইটাতে করতে মানে অনেক ফলাফল নষ্ট হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতে গেছে গা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মহাদের বেগম যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে বসার উদ্দেশ্য হচ্ছে মাদক বিরোধী ওই এলাকা থেকে ইসলামপুর, বাগাপুর, পলাশপুর এবং আংশিক চরকুন্দিলা সহ দক্ষিণ বাগাপুর সহ আমাদের এই বাস্তা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড এবং ৫-৭টা গ্রাম নিয়ে এই ওয়ার্ডটা অবস্থিত। এখানে এই অবস্থান এখানে শুরু হয়েছে, ভয়াবহ রূপ ধারণ করছে। এখানে নির্মূল করতে হইলে কারো পক্ষে এককভাবে সম্ভব না। তারপরে আমাদের নির্দেশ হচ্ছে, আমাদের উপরের নির্দেশ, কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা, আধুনিক কেরানীগঞ্জের রূপকার, 5 বারের এমপি, সাবেক ডাকসুর বিপি, জননন্দিত নেতা আলহাজ আমানুল্লাহ আমানের নির্দেশ, ঢাকা 2 আসনে কোনো মাদক থাকতে পারবো না, মাদকের সাথে জড়িত থাকতে পারবো না, মাদক সেবন করতে পারবে না। যারা সহযোগিতা করে তাদেরকেও আমাদের আমানুল্লাহ আমানের নির্দেশ, তাদেরকে জড়িয়ে দেয়। এবং ঢাকা 2 আসনে কোনো চক্র যাতে না ঘটতে পারে এবং এর সাথে ভূমিও দখল অন্যায়ভাবে কারো জমি বা ভূমি দখল করতে পারবে না, বাড়িঘর যাতে ভাঙতে না পারে ওই নির্দেশও আছে। এখন অন্য এলাকায় কি হইল না হইলো এটা আমার দেখার বিষয় না। আমাদের এই ইউনিয়নে যেহেতু এই বড় ওয়ার্ডটা আমাদের একটু ঝামেলা হয় বেশি, 5-7টা গ্রাম তো এটা নিয়ন্ত্রণ করতে খুব কঠিন হয়। যদি 1টা গ্রাম হইতো তাহলে আমরা এই মাথার থেকে এই মাথার তুলে অভিযান চালাইতে পারতাম নিজেরাও। যেহেতু গ্রামটা বড়, তো আমরা চাবো প্রত্যেকটা গ্রামের থেকে প্রত্যেকটা একটা টিম করে দিব, যে এই টিমের হারা এবং থানা থেকে আমরা পূর্ণ সহযোগিতা করবে। এবং কিছুদিন আগে আপনি বলতেছি, কিছুদিন আগে 4 থেকে 5 দিন আগে আমাদের একটা থানা কমিটি হয়েছে, ওই থানা কমিটির মধ্যে আমার রাখা হয়েছে। এবার আমি জানি না যে থানা কমিটি আমার রাখা হয়েছে, আমার ফোন দিচ্ছে আসায় আপনি ওইখানে থানা কমিটি আমাকে কি লেগে রাখা হয়েছে, যথাসম্ভব আমাদের কাছে মাদকের যে অভিযান চালাইবো। তাদের আমার মূল দাবি হচ্ছে ইসলামপুর এটা এখন আর ছোট গ্রাম না, বৃহত্তম গ্রাম। যদি আপনি বলেন ইসলামপুর কয়েকটা বাড়ি না, এর সাথে আশেপাশে যে গ্রাম কিনা হয়েছে কিছু বাড়িঘর হয়েছে, যেমন এটা এখন একটা নাম প্রস্তাব হয়েছে, আজকে আমি কাগজে লেখা দিছি, নতুন একটা গ্রাম প্রস্তাব হয়েছে, এটা কাগজে লেখা দিছি যে কুসুমপুর নামে, এই চরটারে কুসুমপুর নামে আমি আজকে লিখিতভাবে দিছি। ওইটার পরিচয় হচ্ছে যে ইসলামপুর এবং পলাশপুরের মাঝে যে জায়গাটা ওইটা হচ্ছে কুসুমপুর, কারণ পরিচয় দিতে হইব। আমরা ওইখানে মার্কেটের নাম দিতে দেয় না, যেহেতু আমাদের অবস্থানে কেরানীগঞ্জ, সেখানে আমরা নজর রাখবো। যেহেতু আমাদের ইসলামপুরের কাছাকাছি পলাশপুরের লোকজন এখানে আমাদের কাছে আছে, এরা পূর্ণ সহযোগিতা পাবো। এবং থানা কমিটি আমি আজ থেকে বলে দিলাম, এইখানে আমি থানার যা কিছু লাগে আমি আপনাকে সহযোগিতা করলাম। একটা লোকে যদি আপনি অভিযানে যদি আপনি আঘাত পান, ওটা থানা থেকেই আপনার সিদ্ধান্ত কি করতে হবে। যদি ক্ষয়ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য আমরা প্রস্তুত। যদি অভিযানে গিয়া ধরতে হয়, যদি কেউ ক্ষতি হয়, ওইটাও আমরা দিব, কিন্তু মাদক থাকতে পারবে না। বিশেষ করে আমি ইসলামপুরবাসীর উপলক্ষে বা আমার ইসলামপুর এবং বাগাপুরের মাঝে কোনো যদি অন্য এলাকার লোকেরা যদি এখানে ঢুকে মাদকের লেগা এখানে ছাড় দেওয়া হবে না, বাইন্দা থুইয়া থানায় ফোন দিব বা আমারে ফোন দিবেন, আমি থানার ফোর্স নিয়ে আসবো, নিয়ে আসা ধরাই দিব।